ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনের উপদেষ্টা মণ্ডলীতে তন্ময় ভট্টাচার্যের নাম। সিপিএম থেকে সাসপেন্ড তন্ময়ের নাম কেন উপদেষ্টা মণ্ডলীতে? সংগঠনের প্রাক্তনী হিসেবে তন্ময়ের নাম যুক্তি যুব নেতাদের। অনেক প্রাক্তনী উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, এমনটাই দাবি যুব নেতৃত্বের। তবে তন্ময় ভট্টাচার্য সাসপেন্ডের পরেও সিপিএম থেকে যাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তারপরেও তার নাম কেন উপদেষ্টা মণ্ডলীতে তা নিয়েই প্রশ্ন উঠছে। ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনের উপদেষ্টা মণ্ডলীতে তন্ময় ভট্টাচার্যের নাম। সিপিএম থেকে সাসপেন্ড তন্ময় ভট্টাচার্যের নাম কেন উপদেষ্টা মণ্ডলীতে? সংগঠনের প্রাক্তনী হিসেবে তন্ময়ের নাম, এমনটাই যুক্তি দিয়েছেন যুব নেতারা। অনেক প্রাক্তনী উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, এমনটাই দাবি যুব নেতৃত্বের। আপনাদের জানিয়ে রাখবো, ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনের উপদেষ্টা মণ্ডলীতে তন্ময় ভট্টাচার্যের নাম, এবং যে তন্ময় ভট্টাচার্যকে সিপিএম থেকে সাসপেন্ড করা হয়েছিল তারই নাম কেন উপদেষ্টা মণ্ডলীতে তা নিয়েই প্রশ্ন উঠেছে। সংগঠনের প্রাক্তনী হিসেবে তন্ময়ের নাম, এমনটাই যুক্তি যুব নেতাদের। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, ডিওয়াইএফ এর রাজ্য সম্মেলনের উপদেষ্টা মণ্ডলীতে তন্ময় ভট্টাচার্যের নাম, এখনো পর্যন্ত তারা কি বলছেন? যাদের তরফে এই নাম রাখা হয়েছে, সিপিএম এর তরফে বা কি বলা হচ্ছে? দেখো, এই তন্ময় ভট্টাচার্য, যাকে তুমি জানো যে সিপিএম দল থেকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল, এই তাকেই ডিওয়াইএফআই যে 20তম রাজ্য সম্মেলন হচ্ছে এবং বহরমপুরে রাজ্য সম্মেলন হবে জুন মাসে, সেই রাজ্য সম্মেলন উপদেষ্টা কমিটিতে নাম রাখা হয়েছে তন্ময় ভট্টাচার্যের। এই ঘোষণা করেছেন কে না, তিনি হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, যিনি ডিওয়াইএফআই রাজ্য নেত্রী। এবং এই ঘোষণার পরে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ একজন সাসপেন্ড হওয়া নেতাকে কিভাবে তারা কমিটিতে নাম রাখতে পারে, সেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। যদিও মীনাক্ষী ভট্টাচার্যের দাবি যে তিনি প্রাক্তনী, এবং প্রাক্তনী যারা তাদের নাম রাখা হয় সংবিধান মেনেই এবং তাদের নিয়ম মেনে, সুতরাং তন্ময় বাবুর নাম রয়েছে সে কারণে। পাশাপাশি মীনাক্ষীর পাশাপাশি জেলার যিনি সম্পাদক রয়েছেন ডিওয়াইএফআই, সে সন্দীপন দাস, তারও বক্তব্য যে সাসপেন্ড করেছে সিপিএম, তাকে ডিওয়াইএফআই নয়, এবং ডিওয়াইএফআই যে নীতি, সেই নীতিতে মেনে চলছেন তন্ময় বাবু, সেই নীতিতেই বিশ্বাসী। নীতির বাইরে তন্ময় বাবু যাননি, সে কারণে তন্ময় বাবুর নাম রাখা হয়েছে। যদি নীতির বাইরে তন্ময় বাবু যেতেন, অর্থাৎ ডিওয়াইএফআই নীতির বাইরে যেতেন, তাহলে তন্ময় বাবুর নাম আর থাকতো না। পাশাপাশি যারা ডিওয়াইএফআই সম্পাদক বা সভাপতি, যারা প্রাক্তনী, তাদের নিয়ম মেনেই কিন্তু নাম রাখা হয় এই রাজ্য সম্মেলনে, সে কারণেই তন্ময় বাবুর নাম রাখা হয়েছে। যদিও সিপিএম এর নেতৃত্ব যারা জেলার রয়েছেন তারা ক্যামেরার সামনে আসতে চাননি, তো তাদের বক্তব্য যে সাসপেন্ড করা হয়েছে তন্ময় বাবুকে ঠিকই, কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়নি। পাশাপাশি ডিওয়াইএফআই একটা গণ সংগঠন, সুতরাং তারা রাখতে পারে, যে কেউ তাদের কাছে থাকতে পারে, এ নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই, তাদের কোনো বিষয় নেই। কিন্তু তন্ময় বাবু সিপিএম এর কোনো কমিটিতে থাকতে পারবেন না। অর্থাৎ তন্ময় বাবু যখন সিপিএম কমিটি থাকতে পারবেন না বলে যেটা সিপিএম জানাচ্ছে বা ভারতের কমিউনিস্ট পার্টি দাবি করছে, সেক্ষেত্রে ডিওয়াইএফআই তাদেরই সংগঠন, তো সেখানে কি করে কমিটিতে নাম থাকে, এই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। যদিও ডিওয়াইএফআই এর দাবি যে তন্ময় বাবু প্রাক্তনী, তন্ময়ের মতন অনেক প্রাক্তনী আছে, সেটা তাদের সংবিধান মেনে এবং তাদের নিয়ম মেনেই তাকে রাখা হচ্ছে। এখন দেখার যে জুন মাসে যে এই রাজ্য সম্মেলন হবে বহরমপুরে, সেখানে তন্ময়ের উপস্থিতি কিভাবে নেয় জেলা নেতৃত্ব, অর্থাৎ জেলার যে বাম নেতৃত্ব আছে তারা বা ডিওয়াইএফআই, সেদিকে আবার তাকিয়ে থাকতে হবে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। কল্যাণ চন্দ্র ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।